রহিম শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল কন্টেন্ট সাইট ইংলিশ কেয়ার এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি আমার জীবনে প্রথম নির্মিত ভিডিও টিউটোরিয়াল, তাই ভুলভ্রান্তির চিন্তা মাথায় রেখে উপস্থাপন করছি। ইংলিশ গ্রামারের ছোট্ট একটি টপিক নিয়ে আজকে টিউটোরিয়ালটি আমি করছি। এটি মূলত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেটাকে আমি ভিডিও ফরম্যাট হিসেবে উপস্থাপন করছি যাতে এটা সহজে উপস্থাপন এবং ওপেন করা যায়। আমার টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমে আমি তৈরি করে আমার ওয়েবসাইট englishcare.webs.com এবং পেজ facebook.com/englishcare1 এ পর্যায়ক্রমে উপস্থাপন করব। আমি মোহাম্মদ আব্দুল হাই, আমার ব্যক্তিগত পরিচিতি এবং ফোন নাম্বার। আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে ছোট্ট একটা বিষয়, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একটি মাত্র রুল নিয়ে এই টিউটোরিয়ালটা আমি আজকে শেষ করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য, ট্রান্সফর্ম করার জন্য অনেক রুল রয়েছে, এর মধ্যে আমি মাত্র একটি ছোট্ট রুল নিয়ে আজকে কথা বলবো। বলে রাখি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা সেন্টেন্স ট্রান্সফরমেশন হচ্ছে অর্থের কোনো পরিবর্তন না করে এক প্রকারের সেন্টেন্সকে অন্য প্রকারে রূপান্তর করা, যেমন অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা, কোনো প্রকার অর্থের পরিবর্তন না করে। আজকে রুল 1 এ কথা বলবো অনলি বা অ্যালোন নিয়ে। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং এই অনলি বা অ্যালোন দিয়ে যদি আল্লাহ, পারসন বা গড ইত্যাদিকে নির্দেশ করে বা বোঝায়, তাহলে সেই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা কি করব? অনলি বা অ্যালোন যুক্ত এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে ট্রান্সফর্ম করার জন্য অনলি বা অ্যালোনের জায়গায় আমরা বসাবো নান বাট। অনলি বা অ্যালোনের জায়গায় নান বাট বসিয়ে দিলে আর কোনো কিছু পরিবর্তন না করেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা সম্ভব। তাহলে রুলসটা আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে এবং সেটি দ্বারা পারসন, আল্লাহ বা গডকে নির্দেশ করলে, সেক্ষেত্রে অনলি বা অ্যালোনের স্থলে নান বাট বসিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভে ট্রান্সফর্ম করা যায়। একটা এক্সাম্পল আমরা দেখবো এখন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা আমি লিখছি, এভরিবডি নোজ দ্যাট অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এভরিবডি নোজ দ্যাট অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটার মধ্যে অনলি রয়েছে আর অনলি দ্বারা আল্লাহকে নির্দেশ করা হয়েছে। কাজে এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করব আমাদের পূর্বে যে রুলটি আমি দেখিয়েছি সেই রুলসের মাধ্যমে। রুল অনুযায়ী আমাদেরকে প্রথমে অনলিকে বাদ দিতে হবে। আমি অনলিকে বাদ দিয়ে দিলাম, আর এখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভে লিখব। লেখার জন্য আমি আগেই বলেছি আর কোনো কিছু পরিবর্তন হবে না, শুধুমাত্র অনলি বা অ্যালোনের জায়গায় বসবে নানবার। আমি নানবার বসিয়ে দিলাম। তাহলে এভরিবডি নোজ দ্যাট নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, অর্থ একই রয়েছে। পুরো সেন্টেন্স দুটি আমরা এখন দেখব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে এভরিবডি নোজ দ্যাট অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আর নেগেটিভ হচ্ছে এভরিবডি নোজ দ্যাট নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দুটার অর্থ একই, কিন্তু সেটা অ্যাফার্মেটিভ হতে নেগেটিভে ট্রান্সফর্ম হয়েছে। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামীতে আরও টিউটোরিয়াল তৈরি করে আমার প্রদর্শিত দুটি ওয়েবসাইট এবং এই পেজে আমি সেটিকে উপস্থাপন করব। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।